আলী আজম মানিক একজন কম্পিউটারের দোকানদার। আমি কম্পিউটারে বিভিন্ন কাজ করি, অনলাইনের কাজ, ফটোকপি, ছবি তোলা সব কিছু। উনি আমার কাস্টমার হিসেবে আসতেন, উনি মাঝে মাঝে আসেন, এসে কাজ করান, কিন্তু যে বিল, তার যে বিল আসে টাকা, সেই টাকা তিনি পরিশোধ করেন না। 100 টাকা বিল আসলে 10-20 টাকা দেন, টাকা চাইলে যিনি আমার উপর চোখ রাঙান, বিভিন্ন হুমকি টুমকি দেন। আর উনি এলাকার স্থানীয়, পাশেই বাড়ি, সেই ভয়ে আমিও তেমন কিছু বলতাম না। গতকালকে তিনি আমার কাছে কাজের অজুহাতে আসছেন, কিছু এলোমেলো দলিল নিয়ে, যেগুলো আমার করা সম্ভব হয় নাই। আমার হাতে সময়ও ছিল না, তারপর আরও অন্যান্য কাজ ছিল, বিভিন্ন কারণে আমি করতে পারি নাই। না করতে পারার কারণে সে আমার উপর চাপ প্রয়োগ করে। চাপ প্রয়োগ করলে আমি বলি, না ভাই, আমার করা সম্ভব না, আমার এখন সময় নেই। তখন সে আমাকে গালাগালি করে, আমাকে বিভিন্ন হুমকি দিয়ে দোকান থেকে বাইরে বের হয়ে যায়। বাইরে বের হয়ে তার সাথে আরও 2জন লোক ছিল, তাদের সাথে কি পরামর্শ করে আবার দোকানে ঢুকেই গালি দিয়ে আমার দাড়ি ধরে থাপ্পড় দেয় এবং আমাকে মারবে, দোকান করতে দেবে না, দোকান বন্ধ করে দেবে, আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, এরকম হুমকি ধামকি দেয়। আমি তখনই গিয়ে থানায় যাই, হাসপাতালে যাই। হাসপাতাল থেকে ব্যান্ডেজ করে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে, আমি যেখানে ব্যথা পাই, দাড়িতে ব্যথা পাই, প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি গিয়ে থানায় যাই। থানার ওসি স্যারের সাথে কথা বলি। ওসি স্যার আমাকে আশ্বস্ত করেন যে একটা অভিযোগ দেন, আমরা ব্যবস্থা নিচ্ছি। পরবর্তীতে আজকে দুপুরে তারা যাচাই বাছাই করে, ইনভেস্টিগেশন করে আজকে দুপুরবেলা মামলা এন্ট্রি করেছে। এটা আমি শেষ খবর জানি আর কি। ব্যবসায়ী মানুষ, আমি কোনো প্রকার রাজনৈতিক দলের সাথে জড়িত নই এবং আমি সময়ও পাই না কোথায় যাওয়ার, শুধু ব্যবসার কাজে। আর সে রাজনৈতিক দল বলতে, সে আসলে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে খায়। 5 আগস্ট অপরাধী নাসিম ভুইয়া, আমি এর আইনগত সুষ্ঠু বিচার চাই। এই ঘটনাটা ঘটছে গতকালকে রাতে। তো এটা অভিযোগ প্রাপ্তির পর আমরা একটা মামলা নিয়েছি। হ্যাঁ, মামলা নেওয়ার পরে আমরা প্রাথমিক তদন্ত করতেছি এবং এই মামলার যে প্রধান অ্যাকিউজড আসামি, তাকে আমরা ধরার জন্য থানা পুলিশ সহ আমাদের যে ডিবি টিম বা আদার্স সংস্থা যারা আছে কাজ করতেছি। ইনশাল্লাহ এটা খুব দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে। একজন না